দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন। আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আপনি। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কিন্তু ভোলায় এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে মত বিনিময় শেষ করেছেন এবং তিনি এখন গণমাধ্যমের সাথে ব্রিফ করছেন এবং তিনি বলছিলেন যে ভোলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে অবকাঠামো এসব সুরক্ষার লক্ষ্যে তিনি এসেছেন এবং এখানে এখানে তিনি মত বিনিময় করেছেন জেলার আইন শৃঙ্খলা নেতাবাহিনীর এবং আমরা সরাসরি দ্বীপে যুক্ত হতে চাই। দাবি পূরণের বিষয়ে আমি সরকারের নিকট এটা উপস্থাপন করব। এছাড়া স্থানীয় প্রশাসনের যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, সেই বিষয়েও আমি অবহিত হয়েছি সংক্ষিপ্তভাবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি সরকারের যথাযথ পর্যায়ে তুলে ধরব। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে সবার সহযোগিতা চাই। আপনারা যারা মিডিয়ার সহকর্মী আছেন এখানে উপস্থিত, আপনাদের সবার মাধ্যমে আমরা মিডিয়ার সকল সদস্যদের এবং দেশের আপামর জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশের জনগণ পায়, সেই জন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা দেখেছি পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে জলদস্যু এবং জেলেদের উপর এক ধরনের আক্রমণ সৃষ্টি। সেই ক্ষেত্রে নৌবাহিনী এখানে কি ধরনের ভূমিকা রাখে? আমি জানতে পেরেছি ব্রিফিং এ আমাকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক বলেছেন এখানে প্রায় 150 কিলোমিটারের চাইতে বেশি জলপথ রয়েছে এবং সেই জলপথ পাহারা দেওয়ার জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন এবং কোস্ট গার্ড মোতায়েন ছিল। বর্তমানে নৌবাহিনীর সদস্যরাও এটার জন্য কাজ করছে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে সব বাহিনীর ক্ষেত্রেই, তারপরেও আমি আশা করব যে আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে যদি প্রয়োজন হয় আমরা এখানে আমাদের জনবল বৃদ্ধি করব আরো, এবং তার মাধ্যমে আমরা এই নৌপথগুলিতে যাতে কোনো রকমের চাঁদাবাজি, কোনো রকমের সহিংসতা যাতে না হয় এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেটার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। আমি অনুরোধ করব আমার এখানে যিনি এরিয়া কমান্ডার আছেন তিনি এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে একসাথে বসে তারা এটার সমাধানের জন্য যে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করবে। ধন্যবাদ। জি, এটা আমরা সবাই দেখেছি যে 5ই আগস্টের অব্যবহিত পরে প্রায় সপ্তাহব্যাপী বেশ কিছু সারা দেশে বেশ কিছু অরাজকতা এবং নাশকতা হয়েছে, যেটা খুবই দুঃখজনক এবং সেখানে কে বা কারা জড়িত ছিল অনেকে চিহ্নিত সন্ত্রাসী আমরা জানি, অনেকে তাদের প্রতিহিংসা বা আক্রোশ চরিতার্থ করেছেন, যেটা খুবই দুঃখজনক। তবে সময়ের সাথে সাথে এই বিষয়ে উন্নতি হয়েছে এবং বর্তমানে এই ধরনের আক্রমণ বা এই ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস আমরা যখন সশস্ত্র বাহিনীর সদস্যরা
এবং বিশেষ করে পুলিশ, আনসার, বিডিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের কোস্টগার্ডের সদস্য যারা আছেন উপকূলীয় অঞ্চলে, সবাই মিলে যখন আমরা আমাদের কার্যক্রম আরো জোরদার করব, সেটা অনেকটাই কমে আসবে। তবে একই সাথে আমি সংশ্লিষ্ট যে সকল রাজনৈতিক দল যারা দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করেন, তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সেটা আরো অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে। আমি এই জন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। জি প্লিজ। এই বিষয়টা আমাদের অতীতে এই অভিযোগ আমরা পেয়েছি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড আমাদের সমুদ্র এলাকায় যথাযথভাবে